দাদা আমি ফোন করছি, নিজের বাসর ঘরে কেউ দেরি করে ফোন ধরছে না, কোথায় গেছে? ওকে দেখ, কি হয়েছে? এইভাবে দাঁড়িয়েছিস কেন? তোকে দেখে কি মনে হচ্ছে না? মনে হচ্ছে কাল সকালেই তোর ফাঁসি হবে। ফাঁসি হয়ে গেছে। ফাঁসি না, যেটা দেখছো এটা হচ্ছে ফাঁসি কা ফান্দা, বুঝতে পেরেছো? এটা সারা জীবন গলার মধ্যে লটকাবে। হ্যাঁ, আরে সিরিয়াসলি বলছি, আমি ভুক্তভোগী, আমি জানি। এই দেখো চোখ চলচল করছে কেন, কি হয়েছে? আরে কিছু হবে না, যেটা হবে বড় জোর বউ একটু ডানাটা কুচুত করে কেটে দেবে, তারপর তুমি মাটিতেই থাকবে। দুঃখ বুঝতে পারছি, তার জন্য স্যাড হওয়ার কিছু নেই বাবা। না রে, সেটা নয়। দেখ, এতক্ষণ তো অনেক হাসি ঠাট্টা ইয়ার্কি করে বিয়েটা হয়ে গেল, তাই না? এখন বুঝতে পারছি ব্যাপারটা কতটা সিরিয়াস। এই মায়ের আবদার রাখতে গিয়ে যে কি করে বসলাম। কালকে যখন সকালবেলা আমরা বাড়িতে যাব, তখন দরজার ঘোড়ায় জেঠিমা দাঁড়িয়ে থাকবে পুলিশ নিয়ে। কি হবে তখন? তখন ভাব একবার কি হবে। আমি বলছি কি রাজু, তুই এত চাপ নিস না ভাই, কিচ্ছু হবে না, আমরা সবাই আছি, আমরা সামলে নেবো। কি হবে, পুলিশে কিচ্ছু হবে না। আর বিয়ের কথা ভাবছিস তো, ওটাও ভাবিস না। দেখ, তোর বউ আমাদের বাড়িতে গেলে, মানে বৌমা আমাদের ঘরে আসলে আমার তো অবস্থায় ফিরবে। বৌমা চাকরি করে, টাকা পয়সা আছে, আমাদের ভালোই হবে। তুই 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 ওরকম করিস না। কি করে ভালো হবে? তুই বল, কি করে ভালো হবে? যে জিনিসটা একটা মিথ্যে দিয়ে শুরু হয়, সেটা কি করে ভালো হতে পারে? আমি তো বলে দিলাম যে আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার। কোথায়? আরে কাহা কা অটোমোবাইল ইঞ্জিনিয়ার, আমি তো কমপ্লিটই করতে পারিনি, শুরু করেছিলাম। বাবার অবস্থা তখন ভালো ছিল না বলে পড়াশোনাটা কমপ্লিটই তো করতে পারলাম না। একটা মিথ্যে কথা দিয়ে বিয়েটা করলাম। এরপর যখন ও জানতে পারবে সত্যিটা, তখন কি হবে ভাবতে পারছিস? আরে বাবা, ওর তো একটা স্বপ্ন আছে যে ওর হবু স্বামীর সাথে দুবাই যাবে। দুবাই? আমি তোকে দীঘা নিয়ে যেতে পারবো না, সেই জোরই নেই আমার পকেটে। সংসারটা তো তোদের টাকাতেই চলে বল, আমি তো মাঝে সাঝে হয়তো কিছু টাকা দিই। আগেরবার যখন দেখা হয়েছিল তখন ওকে কোমর জলে ডুবিয়ে দিয়েছিলাম, আর আজকে ওকে বিয়ে করে আমি পুরোপুরি ডুবিয়ে দিলাম। আমার শুধু একটাই ভয় দাদা, ও যখন জানতে পারবে সত্যিটা, তখন ও কি করবে, তখন কি হবে ভাবতে পারছিস? কি হবে মানে? কি হবে? একটা কথা ভাব, আমাদের যদি আজকে একটা ছোট্ট বোন থাকতো, আর সে যদি এরম একটা ছেলের সাথে বিয়ে করতো যে মিথ্যে কথা বলে বিয়ে করেছে, তখন সে কি করতো? আমরাই বা কি করতাম ভাবতো সেটা একবার। বুঝতে পারছি আমি। সে কি থাকতো ওরম একটা ছেলের সাথে? থাকতো না, ছেড়ে চলে যেত। আমার বউ যদি ছেড়ে চলে যায়, তখন কি হবে বল তুই? ভাবতে পারছিস কি হবে? হ্যাঁ, আমি মাকে কি মুখ দেখাবো? মায়ের তো এতদিন পর একটা ইচ্ছে পূরণ হয়েছে। মায়ের তো ইচ্ছে ছিল একটা চাকরি করা, শিক্ষিত বউ পাওয়ার। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। বিশেষ করে এই জন্য আমি বলেছিলাম এই বউ চুরিতে আমার সায় নেই। বাবাও কিন্তু বারবার বলেছিল আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো মেয়েকে আমাদের ঘরে আনতে, কিন্তু মা তো কারোর কথাই শুনলো না। কিন্তু ভাই, এখন বিয়ে হয়ে গেছে তোর, এখন আর কিছু করা যাবে না। আমি বলছি, আমি বোঝাচ্ছি, তুই বোঝাস না, আমি বোঝাচ্ছি। রাজু, আমি বলছি কি, দেখ বৌমার তো আমাদের বাড়িতে আদর যত্নের কোনো কমতি হবে না। আমরা তো ভালোবাসবো সবাই, তাই না? তারপরে তোর যা খেতে চাইবে আমরা সেটা এনে দেবো, কিংবা যা পড়তে চাইবে আমরা সেগুলো এনে দেবো। হ্যাঁ, এরকম তো ব্যাপার না যে তোকে দুজনের সংসার টানতে হবে। আমরা তো সবাই আছি, বাবা আছে, দাদা আছে, আমি আছি, আমরা সবাই মিলে এতদিন তো আমরা তাই করেছি। আমরা সবাই মিলে সবটা সামনেছি। দেখ, আগে 2 বইয়ের জন্য শাড়ি আসতো, এখন 3 বইয়ের জন্য শাড়ি আসবে। ভালো হবে। তুই নেগেটিভ কেন ভাবছিস? ভালো হবে না। আজকে আমার বৌদিরা যেই শাড়ি পরে, যা খায়, আমার বউ হয়তো সেটা নাই করতে পারে। ও তো বড় চাকরি করে, তাই না? ওর ডিমান্ড থাকতেই পারে, ও তো অ্যাডজাস্ট করলো না। আর
কিভাবেই বা তুই ভাবছিস যে অ্যাডজাস্ট করবে? ও তো প্রথম দিনকেই শর্ত রেখে দিয়েছে যে ও বিয়ে করে দুবাই যাবে। কি করবো বলতো, কি করবো? কারণ আমি তোকে নিয়ে যেতে পারবো না বড় রেস্টুরেন্টে খেতে, আমি তোকে ভালো শাড়ি কিনে দিতে পারবো না, আমি তো পারবো না ওর ইচ্ছেগুলো রাখতে। আমি জানি তোরা আছিস, বাবা আছে, কিন্তু দায়িত্বটা তো আমার, আমি ওর স্বামী। আর আমার বউই ভালো থাকবে, আমার বৌদি দুটো ভালো থাকবে না, আমি সেটাও মেনে নিতে পারবো না, কিছুতেই পারবো না। ভাই তুই এত ভাবিস না। দেখ টিয়া মেয়েটাকে তো আমি দেখেছি, ও তো চাকরি করে, তাই না? ও চাকরি করে, ওই আমাদের হেল্প করবে দেখবি। আর আমি যতটা ওকে দেখেছি না, আমি কিন্তু যা বুঝেছি ও কিন্তু অবুঝ নয়, ও বুঝবে, ও আমাদের অবস্থাটা বুঝবে, বিশ্বাস কর। না না না, তুই 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 বুঝতে পারছিস না। দেখলি না আজকে আজকে প্রথমবার দেখি কেমন ঝামেলা করলো, কত বড় অশান্তিটা হলো। আর এরপর যখন ও সত্যিটা জানতে পারবে তখন কি হবে ভাবতে পারছিস? তখন ও সবার সামনে আমাকে কাঠগড়ায় তুলবে, আমাকে প্রশ্ন করবে, একের পর এক প্রশ্ন করবে যে কেন কেন তুমি আমায় মিথ্যে কথা বলে বিয়ে করছো, কেন তুমি আমার স্বপ্নগুলো ভেঙে দিয়েছো, কেন কেন কেন? আর আমার কাছে উত্তর দেওয়ার মতন কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। আমাকে ঠাঁটি একটা চড় মেরে বলবে তুমি ফ্রড, আর এসব বললেও বাড়ি ছেড়ে চলে যাবে। কি মুখ দেখাবো তখন আমি মাকে? কি সম্মান থাকবে বলতো আমাদের পরিবারের? এই তোমরা এখানে দাঁড়িয়ে কি গল্প করছো গো? এই শোনো না, বলছি আমি আর দিদিভাই মিলে না আমরা ওই ডোলারে ডোলা গানে নাচার গানটা তুলে ফেলেছি, ওই মাধুরী ঐশ্বর্যর মতো। দোলারে দোলা এই না না না, আমরা প্র্যাকটিস করছি। হ্যাঁ গানটা ধরবো, গানটা ধরবো। ডোলারে ডোলা। এই না না, শোনো না, আরে একটা কথা শোনো, এই বিয়ে বাড়ির বাসরে নাচ হবে না, আমরা সবাই নাচ তুলেছি তো, আমরা নাচ তুলেছি, টিয়ার বৌদিরা নাচ তুলেছে, আমরা সবাই মিলে নাচ করবো, তোমরাও নাচ করবে। এই রাজু, শোন বলছি তোর ওই টিয়ার তুই কি নাচ করবি রে? আরে বাবা বলছি তো নাচবো না, আমার ভালো লাগছে না। এভাবে বিয়ে হলে কার নাচতে ইচ্ছে করে শুনি? নাচবো না। এই টিয়া, তুমি কি বলছো? মানে নাচ করবে না? এই বিয়ে বাড়ির বাসরে নাচ না করলে হয়? আমরা নাচবো, মজা করবো, তবেই তো মজা আসবে। একদম তাই। তাছাড়া তোমার বৌদিরা আছে না, ওরাও তো নাচ করবে। আর শোনো না, আমরাও নাচ তুলেছি জানো, এখন শুধু তোমার আর রাজুর নাচ তোলাটা বাকি, বুঝলে? তা এখন তোমরাই ঠিক করে নাও যে তোমরা কি গানে নাচ করবে, বুঝলে? এই শোনো, আরে এই বলছি যে ওরা কি গানে নাচ করবে ওরা নিজেরাই ঠিক করে নিক, আমরা বরং একটা কাজ করি, আমরা ভিতরে যাই, ওরা একটু একা থাকুক। চলো চলো চলো। না না চলো চলো। আরে আমার আমি বলছি তো, আরে শুনবে তো। আরে সেই সকাল থেকে কত হ্যাপা গেছে, কোন ভোরবেলা ঘুম থেকে তুলে দিয়েছে আমাকে। আরে আমি নাচবো না। এবার যদি বলে আপনি আমাকে জোর চুরি করে বিয়ে করেছেন, যদি বলে আপনি একটা ফ্রড, যদি আবার আমার চাকরি বাকরি নিয়ে প্রশ্ন করে, তখন কি আছে? খুব বাসর ঘর জাগার ইচ্ছে না? বউয়ের হাত ধরে ঘুমানোর ইচ্ছে? একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, তুমি আগে আমাকে বিদেশ নিয়ে যাচ্ছ, তারপর অন্য কোনো কথা। তার আগে কিন্তু একটা এক্সট্রা কথাও তুমি বলবে না, বলে দিলাম। টাচও করবে না, হাত ভেঙে দেবো কিন্তু, নইলে বলে দিলাম। স্বামী স্ত্রীর সম্পর্ক তো দূরের কথা। পারবো না। তোমার এই স্বামী তোমার বিদেশ নিয়ে যেতে পারবে না। আমাদের এই সম্পর্কটা হয়তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে।